6:10। মর্নিং। গুড মর্নিং। বেশ, এসো। আমি আর বেরোচ্ছি না আজকে। একটু রেস্ট নিয়ে। আজকে শনিবার আছে, আজকে তো নিরামিষ। ওই যে গান লাগিয়ে দেবো। আর মেয়ার কলা এই যে চিরন, একবার উপরে এসো, নিয়ে আমাকে একটু চা করে দাও। এসো এসো। এই যে দেখো মুনমুন দিদি কি সুন্দর পরিপাটি করে বিছানার চাদর পাতে। সুন্দর। ঠাকুর ঘরের এই চাদরটা একটু ভালো করে গুজিয়ে পেতে দেবে কদিন, টান টান করে। আর ওটা গিয়ে মাঝে মাঝে খুব বসবে ওখানটায়, থপকে থপকে। মানে ওটা নতুন তোষক না, এটা বসাতে হবে যখনই তোমরা গল্প টল্প করবে। আর নাহলে তোমার ওই ছেলেটাকে, তোমার ছেলেকে এনে ওই খাটে বলে আজকে সারাদিন তুই লাফা এখানে, তাহলেই তোষক বুঝবে যে না কী হলো। চলো নিয়ে আমার ওই খবরের কাগজটা একটু এনে দাও, আজকে আর নিচে যাচ্ছি না। এই যে ব্লগটা এডিট করে রেন্ডারিংয়ে চাপালাম। কিরণ এসে এক কাপ চা দিয়ে গিয়েছিল, খেয়েছি। পূর্ণিমা মনে হচ্ছে চলে এসেছে, স্নানটা সারি গাবে। হলে গরম ঘুম নাকি অবস্থা এরকম ঘেমে জমে। টিফিন কী করছিস? ছোলা ভাজছিস? আচ্ছা, তাহলে কী করবি? মুড়ি খাবো নাকি না একটা ওটসের ইয়ে করবি? তাহলে একটা ওটসের রুটিই করে দে একটা। তুই খেলে বানা সেরকম। কাকু টিফিন রেডি। আজকে শনিবার, নিরামিষ। বিরিয়ানি কেমন ছিল? কি বললো মেয়ে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? ভালো করবে প্রথম দিন না? শাশুড়ি খেয়েছিল কালকে। খেয়েছে? চিকেন খায় না তো। ও, শাশুড়ি চিকেন খায় না, মেয়ে আবার মটন খায় না নাকি? না, মেয়ে খায় তো। মেয়ে ওই মাঝে মাঝে খায়। আর ছেলে? ওরা খেয়েছে। সর্বভৌম নাকি? সবই তো খায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। শাশুড়ি খেয়েছে, মেয়ে খেয়েছে, দুই ছেলে। ছেলে মানে? দেওরের ছেলেটা। ও, তাহলে কি পরিমাণ ঠিক ছিল? হ্যাঁ, 2 প্যাকেট ছিল তো। না, অনেকটাই দিয়েছে না? হ্যাঁ, অনেকটাই। আর মুনমুন? মুনমুন দিয়ে চলে গেলাম আমি ওর মায়ের হাতে। ভালোই বানিয়েছে। কি বললো? ভালো বানিয়েছে বলো? হ্যাঁ, ওই ওর মা বলছে কে দিল, আমি যে কাকু দিয়েছি। প্রথম দিন না ভালো করবি। হ্যাঁ, প্রথম দিন না। এই আগে আগে তুমি তো খাও না বিরিয়ানি? কে খেলো? বেটা খেয়েছে, দাদা খেয়েছে। কেমন হয়েছে বললো? বেশ, তুমি আজকে কি খাবে? তোমার জন্য কি স্পেশাল একটা কিছু করে দাও, তোমাদের দুজন মিলে স্পেশাল কিছু
করো না, ইস। তুমি ভালো করে একটা কিছু বানিয়ে নাও। বিশাল মানে এমনি তো আজ শনিবার। ও আজ তো শনিবার, আজকে নিরামিষ। তাহলে নিরামিষের উপরে কিছু বানাও, একটা স্পেশাল কিছু খাওয়া যায়। দই আনতে হবে। আর এই গরমে বেরোতে পারছি না আমি। এখান থেকে একটা 400 গ্রাম। এইখান থেকে পাওয়া যাবে তো এখানে। 400 গ্রাম একটা। এত গরম, গরমে আর থাকা যাচ্ছে না। কাকু তো বেরোচ্ছেই না, কি অবস্থা গরমে। এই মুনমুন কি করছে দেখি। মুনমুন কি করছিস? ও বাবা, মুনমুনের বিশাল চা। কি দারুণ চা বানায়, সত্যি কথা বলতে কি মুনমুন দুধ চাটা দারুণ বানায়। এত সুন্দর চা বানায় না। তাহলে কে কে খাবেন চলে আসবেন, এসে মুনমুনের হাতে চা খেয়ে যাবেন, তাই তো? কোনো অসুবিধা নেই, কারণ খুব সুন্দর চা বানায়। চায়ের কালারটা দেখুন, ভালোই হলো। আজকে আমার চাও আমার কপালে জুটে নাই। তাহলে দুজনে একটু চায়ের আড্ডা করে তারপরে কাজ টাজ সারবো, রান্না টান্না করবো নাকি। আর দরকার পড়লে একটু ড্যান্স ফ্যান্স করবো। এখন এমনি করি, এখন গরমে কি করবো, টাইমটা তো পাস করতে হবে। এইভাবে এখন চলতে হবে। চল বৌদি, গরমে গরম গরম চা কেমন হয়েছে? সত্যি কথা বলতে কি মুনমুন চাটা দারুণ বানিয়েছে। থ্যাংক ইউ মুনমুন, এত সুন্দর চা করে খাওয়ানোর জন্যে। আমরা যদি চাটা খাই তাহলে বুঝতে পারবেন সত্যি মুনমুন চাটা বানিয়ে খাই। গরমেই তো চা খেতে হয়, তাহলে তো গরমটা কাটে। বাহ, সুন্দর, ভালো করে ধুয়েছ। এত জল ঝরছে কেন রে? ফ্যানগুলো একটু ভালো করে নিগড়াতে হবে। ফ্যানগুলো এত জল ঝরছে কেন? ধরো, আমি দেখো নিগড়িয়ে দিচ্ছি, আমার তো বুড়ো হাড়। হচ্ছে হচ্ছে আরেকটু বেরো। এটা নিয়ম কি জানো তো? যখনই বড় কাপড় হবে না, এরকম করে এক ধার থেকে ধরতে হবে। এরকম করে ধরলে এইখান থেকে নিগড়ে 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 নিয়ে একদম নিচ পর্যন্ত আসবে, যে লাস্টে দেখবে জলটা এটা এটা বুঝেছো? তাহলে কি হবে, এইভাবে ছাড়বে, এইভাবে। ঠিক আছে, এইখানটা দিলে বাবা, তাড়াতাড়ি শুকিয়ে হয়ে যাবে। আর একদম ভিজাতে চপ করবে। কতটা জল পড়ছে এখানে, ওই জন্যই তো তোমাদের শুনেছে যে 1 ঘন্টায় শুকিয়ে যায়। এটাকেও দিয়ে দাও ভালো করে, আর পাচ্ছি না, দিয়ে গেলাম। এই লাইটটা জ্বলছে কেন গো? এই লাইটটা জ্বলছে কেন? ওখান থেকে দেওয়া আছে ফ্রিজটা। বেশ, গাছগুলো জল দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বিকেলে দিও, এখন আর বেলাতে দিও। বেশি আগে ঝাড়ু মেরে নাও, তারপরে জল ঢালবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, বাহ, সুন্দর হয়েছে। পূর্ণিমা কোথায় গেল? পূর্ণিমা এলো নাকি? কোথায় গিয়েছিল? শাক? ও, বাগানে কি আনলি?
সজনে শাক মনে হচ্ছে? হ্যাঁ সজনে শাক নিয়ে কোনটা শাক ও সব একসঙ্গে ঘেটে দে। একসঙ্গে রান্না। হ্যাঁ একসাথে করে দেবো, হ্যাঁ একসঙ্গে করে দেবে। ভালো লাগে। হ্যাঁ একসঙ্গেই করে দেবে। আর কি বানাচ্ছে? ভাত আর এই শাক হবে। আর শাক হবে, কালো কলাইয়ের ডাল আর উচ্ছে আলু বড়ি দিয়ে তরকারি। ডাল অল্প করেই করিস? হ্যাঁ কালো কলাই তো অল্প। হ্যাঁ অল্প করে করিস, কারণ আমি তো দই দিয়ে খাবো। না ডালটা খাবো ঠান্ডা। হ্যাঁ সে তো ঠান্ডা, দই খেলে আর কি লাগে। বেশ বেশ, ওই দুপুরে খাওয়ার পরেই ফলটা খাবো, আর এখন আর খাবো না। বেশ হলো মুনমুন দিদি, চকচক চকচক করছে একবারে, খুব ভালো হয়েছে। নিয়ে এটা হয়ে গেলে আমার একটা দই এনে দিও এই সামনের দোকান থেকে। मैंने पी आज तूने पी, अरे बात हुई है बात, मैं तो गिरी मैं तो নে ব্যাঙের মাথা ছাত্তা নে লাপা, হনুমানের মতো লাপা, নে লাপা। ওইটা আসবে না মুনমুন। আমচোর আমচোর আমচোর। ও গো দেখো তোমাদের গাছে গাছ লড়ছে, গাছ লড়ছে। নে এই দে নে এই দে নে 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 এদিকে এদিকে মাথা খারাপ। অমনি করে আম পারবে, হনুমানের মতো লাফাতে হবে, তবে তো আম পাওয়া যাবে। চলো 1:15 বাজলো। পূর্ণিমা হ্যাঁ কি তোর এখান থেকে আমাকে দিয়ে দিল নাকি? না 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 আলাদাই দিল তো? বিস্কুট তো হ্যাঁ ওই জন্যই এনেছিল, নিয়ে রেখে। পুজো দেওয়া হয়েছে? পুজোটা দিয়ে তাহলে আমাকে দিয়ে দাও। খাবার রেডি আছে, দই শাক উচ্ছে বড়ি আলু তরকারি। কাকু লাইন চলে গেছে, লাইট জ্বলছে না। হ্যাঁ শনিবার দই শাক আর বড়ি দিয়ে ভাত কম, আরেকটু কম দেবো। হ্যাঁ ফল ঠিক আছে, পুজো কমপ্লিট। বেশ খেয়ে নাও, মেয়ে ডাবে কেটে দেবে আর এটা বেদানে যাবে। ঠিক আছে। 4টের সময় উঠেছি মানে কি কিছুটা ঘুমিয়েছি, 3টের সময় শুয়েছি, 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছি। বাইরের ওয়েদার রোজই একই জিনিস হচ্ছে। 4টের সময় উঠে এসব জানলা ফানলা সব খুলে দিয়েছিলাম, জানলা দরজা। স্নানটা সারবো, গরম ছলাস হাওয়াটা আছে। ঝড় বৃষ্টি নামবে কিনা বুঝতে পারা যাচ্ছে না, মনে হচ্ছে ঝড় বৃষ্টি নামলেও নামতে পারে। ঢুকিয়ে দিই, এখনই শুরু হয়ে যাবে মনে হচ্ছে, ঝড় শুরু হয়ে গেল। তবে হবে না, থাক খোলাই থাক। 5:30 স্নান কমপ্লিট করলাম, এবারে একটু চা বানাই। বিধানসভা কেন্দ্র থেকে 1,40,000 ভোটে নির্বাচিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই রুমটাই দিলীপ যা থাকে। ও পূর্ণিমা এসছিস?
কখন এলি? আজকে একটু ওই কোথাও বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলাতে সাংঘাতিক গরম ছিল। যাই হোক, একটু ঝরঝর ভাব দিলাম। জাম দু একটা পেকেছে, পাকছে, 2-5 দিনের মধ্যেই হয়ে যাবে, ভালোই হয়ে যাবে। আঙুর ফলের মতো। বেশ, ওই দিলীপদাকে বলে দিয়েছি কালকে একটু মাছ টাছ আনবে, আর বাজার কি লাগবে দেখে আসবে, বলে দিও। হ্যাঁ বেশ, আসি তাহলে আমি। ও এসো। আমি টিভি দেখি এবার। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। খবর লাগিয়ে দিই তোমাকে। হ্যাঁ, খবর লাগিয়ে দিই। ও কেন খবর লাগানো শেখানো এখন? হ্যাঁ, আমি পারি নাই। পারো না? না। তাহলে শিখে নাও। আরে খবরটা লাগানো সে দেখিয়ে দিস না দিলীপদাকে। কোন আলে? আমি যখন দেখি বলতে পার। আমি এই ঘরে ধুতে ঘুরে গেলাম। এই দেখো, এইটা টিপবে, এইটা, এই যে লালটা, ওখানে সুইচ দেওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো চালিয়ে দিই। আসুন নাই, আমি যখন মুমুন এসে দেখলাম। হ্যাঁ, ঘুরে গেলাম। মুনমুন আসে যখন, আমার যখন চা খাওয়া হয় তখনই আসে। কালও তাই, আজকেও তাই। না, আমি আজকে রাতে ঢুকতাম, আমার বিটা দেখি এদিকে সাইকেল নিয়ে যাচ্ছে। হুম, ওকে মেরে ঘরে দিয়ে এলাম। সাইকেল আছে? হ্যাঁ, কি জোরে সাইকেল চালাচ্ছে। শ্বাস দিন আমি হাঁটতে পারবো। মোমোদের বিটার সময় চলে এসছে। আমি এইদিকে বেরিয়ে এসে ও ওইদিকে বেরিয়ে চলে এসছে। এইখান থেকে ওকে নিয়ে গেছি। ওই ঠেকা ধরবে আপনি ভয় না না, ঠ্যাঙা ধরবে এখন, আর ওই ঠ্যাঙা ধরলে আর হবে না। জোরে হ্যাঁ। সাইকেল সবাই বলছে ছেলেকে স্টার্ট করে তো হ্যাঁ। দিন চলে আসে বলছে। তো বড় সাইকেল নিয়ে? ছোট সাইকেল একটা কিনে দিয়েছো বাবা। আচ্ছা আচ্ছা। বাস কাল করেছি, কিনে দিয়ে ঘুরে বেড়াইছি দেখবো। 6টা 7। দেখ, ওয়েদারটা একটু ভালোই হয়েছে। হ্যাঁ, একটু মনে হচ্ছে বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা। তবে কী ব্যাপার, আজকে গেলে না যে আনতে? আমার অভ্যাস হয়ে যাচ্ছে, পরপর 2 দিন গেল আনতে, আজকে যায়নি। এইদিকে চলে গিয়েছে তাই। আর দেখেছো কি সুন্দর ওয়েদার। হ্যাঁ, গোধূলি লগ্ন। ওই যে আজ কালকেরটা দারুণ ছিল, আজকে অতটা ভালো নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার কি মুক্ত বাতাসে এখন বসো। হ্যাঁ, টুলটা নিয়ে আয়, টুলটা নিয়ে আয়, নিয়ে মাঝে লাগিয়ে দাও। কি হলো? উপরওয়ালা খানেওয়ালা উপরওয়ালা টানছে, ওটাও কালকে বিরিয়ানি হয়েছে, কিন্তু আমরা খাই নাই, ওটা গরম করেছে। কিন্তু উপরওয়ালা তো উপরওয়ালা ঠিক করে রেখেছে। আমি যেই তমনটা ঘরে উপরে চলে গেলাম, মাটি করে খাসি মাংস কি বলতে চলে এসছে, ওরাই মরেছে। কি দিলাম, আমার সব উপরওয়ালাই পাঠিয়েছে। বিরিয়ানি তো বন্ধ হয় না, বিরিয়ানি টানছে, ওটা উপরওয়ালা কেউ খেলো না। আমার যে প্রোগ্রামটা কবে হবে? আমার প্রোগ্রামটা জল করলে আমি ঈদ খাওয়া দিয়ে বানাবো, এবং সেই টাকাটা অনেক সবাইকে বলুন। কি বলছে, ভোটটা দেবে তো নাকি? তাহলে শিওর জিতবো, কি বলছো? সিম্বল একটাই, মুরগি। আর ওর মধ্যে কিছু ঢুকবে না তো আবার? মুরগির সঙ্গে আবার কোনো এরকম জলের জায়গায় ওগুলো ছবি দেওয়া যাবে না, ওটা আড়ালে। আচ্ছা 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 আচ্ছা। আর তোমার স্পেশাল ক্যান্ডিডেট কারা? দিলীপ আছে, তারপরে হ্যাঁ, তবে একটা কি আবার যদি ডাকি জেনুইন ভোটার, এই তো তোমার ক্যান্ডিডেট গুলো যাচ্ছে, ওই দেখো
একদম দল বেঁধে নাকি? আর বাক্সিতে পড়বে ভোট হ্যাঁ হ্যাঁ তখন দেখবি বাবা রে, ঝড় তুলে দেবে নাকি একদম? মুরগি ফুরগি তাহলে তো এক ব্যান্ড মুরগি লাগবে মনে হয় নাকি? না ওরা আগে জেতার পরে জেতার পরে বলে না এটার আগে মুরগি খাওয়াতে হবে কেন ওদের তো জিতলে তাহলে প্রথম কাজ কি হবে তোর যে জমপাড়াকে হাতে রাখতে গেলে হ্যাঁ প্রথমে যে চলকালে ঘুরেছে বিকালবেলায় প্রোগ্রামটা কোথায় করবি সেই জায়গাটা দেখা না দেখে চুরিপাড়াতে কিছু করবি না চুরিপাড়াতে চুরিপাড়া সব ওখানে সব মুরগির ছাল এগুলোতে মুরগি ও তুলিপাড়ায় মুরগির ছাল আর এখানে মুরগি। কি হয়েছে? খালি খাবো খাবো শুধু। না খাওয়ালে হবে? এরা কেউ ভোট দেবে না। না, এরা থাক এরা তো এরা আজকে এই দলে রাখে কালকে মুরগি দলে তুলবে না না, এই যে 4,000 দিচ্ছি ওই জন্য চাল ভাজা মুরগি দিলে হবে না, কারণ এরা মুরগি খেয়ে আলামারা হয়ে গেছে। চাল ভাজাটাই যদি আমি নতুন- বিকেলবেলায় জমপাড়ায় দিই, হ্যাঁ আর বাকি বলবো না হ্যাঁ। তাহলে আমার কোনো কাজ এগিয়ে আসবে আর হ্যাঁ। এদের খাইয়ে কোনো কাজ হবে না কাজ হবে না, কালকে পাল্টি পাল্টি খেয়ে যাবে হ্যাঁ নাকি? হ্যাঁ কালকে পাল্টি আজকে সে যদি চিড়ে ভাজা দিয়ে দেয় তাহলে এটা রেখে দেবো। চলো হ্যাঁ না না, অনেকক্ষণ বকলে জল খাও। না জল খাবো জলও খাবে না? আচ্ছা আচ্ছা, চাল ভাজা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে, তাহলে আমার চাল ভাজাটা আনতে দেরি হয়ে গেল নাকি? আমি দেখলাম ফলের দোকান বানাচ্ছি না ওখানে কলাটা বলে আসলাম আর দিয়ে দেখলাম ভাইপো এখানে দিয়ে বললাম হ্যাঁ গো, হঠাৎ খেয়াল পড়লো চাল ভাজা, নিয়ে নিলাম। চলো আজকে বলুন তাহলে অধিবেশন শেষ, কালকে আবার দেখা যাবে। চলে তোমার লেট হচ্ছে ম্যানেজার ওপরে নাকি? তোমার লেট হচ্ছে হ্যাঁ ছাড়া 8টা বেরিয়ে গেছে 35 হয়ে গেছে 8:33। ব্রাশ এনে দিলাম, ওই যে এটা কাপড় কাচা ব্রাশ আর এটা কসবাইট ব্রাশ নাকি বলে। ঠিক আছে ম্যানেজার